ধর্ম প্রজ্জিতকৈতবত্র পরমো নির্মৎসরাণাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুদ্ধতে ত্রকৃতিভিঃ শুশ্রূষুভিস্তৎক্ষণাৎ। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে মহামুনি বেদব্যাস প্রারম্ভে দ্বিতীয় সংখ্যক শ্লোকে শ্রীমদ্ ভাগবতের বস্তু নির্দেশ রূপ মঙ্গলাচরণ করতে গিয়ে আর অন্যান্য সমস্ত শাস্ত্রের থেকে এই সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবতের বৈশিষ্ট্য বর্ণনা করছেন। বলছেন মহামুনিকৃত এই শ্রীমদ্ ভাগবতে নির্মৎসর সৎ গুণের অনুষ্ঠেয় জীবের ধর্ম অর্থ কাম মুক্তি ইত্যাদি কপটতা রহিত পরম ধর্মের কথা নিরূপিত হয়েছে এবং এই শ্রীমদ্ ভাগবতে তাপত্রয়োন্মূলনম শিবদম বাস্তবম বস্তু বেদ্যম, তাপ উন্মূলনকারী পরমানন্দ প্রদ বাস্তব বস্তু এই শ্রীমদ্ ভাগবতের বেদ্য তত্ত্ব বা প্রতিপাদ্য বিষয়। অন্যান্য শাস্ত্র শ্রবণের দ্বারা তৎক্ষণাৎ শ্রবণকারীর হৃদয়ে ভগবান কি অবরুদ্ধ হয়ে যান, তা কখনোই যান না। শাস্ত্র শ্রবণের পর সেই শাস্ত্রের যে সাধন ভজন, সেই শাস্ত্র কথিত সাধন ভজনের পর যখন সিদ্ধি লাভ করা যায়, তখনই শ্রী ভগবান অন্তরে অবরুদ্ধ হয়ে থাকেন। কিন্তু অন্যান্য সমস্ত শাস্ত্রের থেকে এই মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের শব্দের এমনি অপূর্ব শক্তি যে ভাগবত শ্রবণের কথা দূরে থাক, যারা শ্রবণের ইচ্ছা মাত্র করেন ভগবান শ্রীহরি তৎক্ষণাৎ তাদের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে ভাগবত প্রণীহিত পরম ধর্ম এবং সেই পরম ধর্ম যাজনের যে অধিকারী নিরূপণ করেছেন ব্যাসদেব, নির্মৎসরাণাং শতাং, এই সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করেছি। তারপরেই মহামুনি এই ভাগবতের প্রতিপাদ্য তত্ত্ব বর্ণনা করছেন। বাস্তব বস্তু শ্রীমদ্ ভাগবতের বেদ্য। বাস্তব বস্তু কাকে বলা যায়? যে বস্তু অনাদিকালের থেকে অনন্তকাল এক প্রকার আছেন, যাতে কোনো প্রকার পরিণাম নেই, যার কোন রূপ বিকার নেই, তিনি হচ্ছেন বাস্তব বস্তু। এই রূপ বাস্তব বস্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে দেখা যায়। ব্রহ্ম সংহিতায় শ্রী ব্রহ্মা বললেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান গোবিন্দ সর্বকারণ কারণ, অনাদিরাদি এবং স্বয়ং ভগবান।
এই শ্রীমদ্ ভাগবতে সেই গোবিন্দের কথাই বিশেষ রূপে বর্ণনা করা হয়েছে। যারা ভালোভাবে শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছেন তারা সকলেই অনায়াসে বুঝতে পারবেন যে ভগবান ব্যাসদেবের এই শ্রীকৃষ্ণ লীলা বিশেষভাবে বর্ণনা করাটি যেন মুখ্য উদ্দেশ্য। অন্যান্য অবতারের কথা বর্ণনা করেছেন মহামুনি বেদ ব্যাস সংক্ষিপ্ত রূপে, কিন্তু দশম স্কন্ধে 90টি অধ্যায়ে শ্রীকৃষ্ণ লীলার বর্ণনা আছে। এই ভাগবত গোস্বামীগণের মতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ বাঙ্ময়ী মূর্তি, বাক্যরূপ বিগ্রহ। সনাতন গোস্বামী পাদ ভাগবতের বর্ণনা করতে গিয়ে লিখেছেন, শ্রীকৃষ্ণায় নমস্তুমে, হে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার চরণে আমি প্রণাম করি। এই ভাগবত সাক্ষাৎ শ্রীকৃষ্ণের প্রতিনিধি। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ তার দুই পাদপীঠ এই বিগ্রহের, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ তার দুই উরু, পঞ্চম স্কন্ধ তার নাভিদেশ, ষষ্ঠ এবং সপ্তম স্কন্ধ ভাগবত ভগবানের দুই আজানুলম্বিত বাহু, অষ্টম স্কন্ধ তার বক্ষদেশ, নবম স্কন্ধ তার গ্রীবা, দশম স্কন্ধ তার ফুল্ল মুখারবিন্দ, একাদশ স্কন্ধ তার ললাটপট্ট, আর দ্বাদশ স্কন্ধ তার শিরোদেশ। এই ভাগবত ভগবান সাক্ষাৎ। এখন মুখমণ্ডলের 7টি ইন্দ্রিয় দ্বার এবং সমগ্র চেতনার বিকাশ একমাত্র মুখমণ্ডলে, তেমনি এই ভাগবতীয় নিখিল চেতনার পূর্ণ বিকাশ সেই দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের লীলা কথায়। এই শ্রীকৃষ্ণ লীলা বর্ণনার অভাবেই বেদ বিভাগ করে, ব্রহ্মসূত্র প্রণয়ন করে, নানা পুরাণ প্রণয়ন করে, মহাভারত প্রণয়ন করেও ব্যাস মুনির চিত্তে শান্তি আসেনি। তখন নারদের উপদেশে যখন তিনি এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রমণীয় লীলা কীর্তন করলেন, তখনই তিনি চিত্তে শান্তি পেলেন। এই কৃষ্ণ হচ্ছেন বাস্তব বস্তু, ভাগবতের বেদ্য। আর একটি বাস্তব বস্তু তার চরণের ভক্তি, আর একটি বাস্তব বস্তু প্রেম। এই জন্য এই শ্লোকটির ব্যাখ্যায় সরল ভাবে আমাদের চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ গোস্বামী পাদ তিনি এই বস্তু তত্ত্বের ব্যাখ্যা করছেন। বস্তু তত্ত্ব কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, প্রেম রূপ, এই 3টি বস্তু তত্ত্ব। বাস্তব বস্তু ত্রৈকালিক সত্তা এগুলির এক রূপ, কোন বিকার নেই, কোন পরিণাম নেই, অনাদিকালের থেকে অনন্তকাল পর্যন্ত এক রূপ আছেন এবং থাকবেন। এই শ্রীকৃষ্ণ সমস্ত ভগবৎ স্বরূপের মূল, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। শ্রীমদ্ ভাগবতী ব্যাস মুনির স্বয়ং ভগবত্তা প্রতিপাদন করলেন। স্বয়ং ভগবান কাকে বলা যায়? যেমন একটা অক্ষয় সরোবরের থেকে অসংখ্য নির্ঝরিণী বেরিয়ে আসে, সব উৎসগুলির মূল যেন সেই অক্ষয় সরোবর, তেমনি যে ভগবৎ স্বরূপের থেকে অনন্ত ভগবৎ স্বরূপ সমস্ত অংশ কলা রূপে বেরিয়ে আসেন, সেই মূল উৎসটি হচ্ছে সাক্ষাৎ স্বয়ং ভগবান, তিনিই কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত বললেন, এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃঢ়য়ন্তি যুগে যুগে। গোস্বামী পাদগণের মতে এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবতের মৌলিক তত্ত্বের পরিভাষা। পরিভাষা কাকে বলা হয়? যে ভাষা বা লক্ষণটি সমগ্র শাস্ত্রের উপরে প্রভাব বিস্তার করে আর শাস্ত্র প্রতিপাদ্য বিষয়টিকে বুঝিয়ে দেয়, তাকেই বলা হয় পরিভাষা। এই ব্যাসদেবের পরিভাষা বাণী একবার মাত্র শাস্ত্রে পরিভাষা বলা হয়, 2বার বলা হয় না।
এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একবার বলা হয়েছে, সারা ভাগবতে আর দুবার পাবেন না এই কথা। যেমন রাজা একজনই থাকেন আর অনেক প্রজা, তো তেমনি 18,000 শ্লোককে পরিচালনা করছে এই শ্লোক সমগ্র ভাগবতে। ভাগবত কেন, সমগ্র শাস্ত্রের মাথার উপরে এই শ্লোকের বিজয় পতাকা সগৌরবে চিরকাল উড্ডীয়মান। এই শ্লোক সাইপাদ এই শ্লোকটিকে কণ্ঠার করে বললেন, আবিষ্কৃত সর্বশক্তি তৎ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতের এই প্রথম স্কন্ধের 3য় অধ্যায়টিকে জন্মগুহ্যাধ্যায় বলা হয়। তাতে 24টি অবতারের কথা আছে। সুতমুনি বলছেন সৌনকাদি ঋষিগণের প্রতি। এখন 20 আর 21 অবতার কৃষ্ণ আর বলদেব বলতে হয়েছে। বৈকুণ্ঠে নারায়ণ আছেন চতুর্বাহু, তার সেই রূপের কোন অবতার নাই। এই জন্য অনেকে মনে করেন যে নারায়ণ তিনি পূর্বসিদ্ধ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান বা সব অবতারের মূল স্বরূপ, আর কৃষ্ণের তো অবতার আছে, অতএব তিনি অংশ। এই কথা অনেকে মনে করেন বা এই কথা অনেকে বলেন। ওই তো সূত গোসাই আপনাদের ভাগবতে তার অবতারের কথা বর্ণনা করছেন, কিন্তু অবতার হলেই যে অংশ বা কলা হবে তার কোনো নিয়ম নাই। অবতার শব্দের অর্থ হচ্ছে যে অপ্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরণং অবতার। আপনি এই দোতলার থেকে নিচতলায় নামিয়ে গেলে আপনার অংশ অর্ধেক বাদ যাবে না, ও তো আপনিই নামছেন। তো বৈকুণ্ঠে যে নারায়ণ আছেন তার অবতার নাই, আর তারও মূল স্বরূপ গোবিন্দ অবতীর্ণ হন জগতে, এটা তো তার কৃপা, এটা তো তার উৎকর্ষ। তাই বলে তিনি অংশ হবেন কি করে? তিনি কৃপা করে আসেন, করুণা করে। অবতারের অবতার একটা দুর্গম রহস্য। এই জন্য যদি কেউ বলেন যে ওই তো সুতমুনি তাদের সব 24 অবতারের সঙ্গে বর্ণনা করে দিলেন, সব তো পুরুষের অবতার নারায়ণের, কিন্তু তারপরে এতে চাংসকলা পুরুষ। তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, তার ভয় হয়ে গেল। আমি তো অবতারের মধ্যে পাঠ করলাম কৃষ্ণ বলদেবকে, এখন কেউ যদি মনে করেন অংশকলা, তখন ভীত হয়ে পড়লেন তিনি। কবিরাজ গোসাই সরল ভাবে লিখেছেন, তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। সব অবতার পুরুষের কলা অংশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। সর্ব অবতংশ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, তার থেকে সব অবতার ইত্যাদি আসেন। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখ্যান, পরব্রমে নারায়ণ স্বয়ং ভগবান, দেহ আসি কৃষ্ণ রূপে করেন অবতার। এই শ্লোকে সেই ব্যাখ্যা দেখি কি আর বিচার। যিনি নারায়ণকে স্বয়ং ভগবান বলছেন, তিনি তখন দাঁড়িয়েছেন পূর্বপক্ষ করতে। বললেন, এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্যান্য অবতার পুরুষের অংশ এবং কলা, আর কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ। এই তো শ্লোকের ব্যাখ্যা। আবার নারায়ণের অংশী বলে দিচ্ছেন আপনি কৃষ্ণকে, কি করে হয়? তিনি পূর্ব সিদ্ধ, কৃষ্ণ পরসিদ্ধ, পরে আসছেন। তারে কহি কেনে কর কুতর্কানুমান, শাস্ত্র বিরুদ্ধার্থ কবু না হয় প্রমাণ। অনুবাদ না কহিয়া না কহি বিদেহ, আগে অনুবাদ কহি পাছে তো বিদেহ। একটি ব্রাহ্মণ এসেছেন এখানে, আপনি জানেন তিনি ব্রাহ্মণ, কিন্তু আমি জানি সেই ব্রাহ্মণ পণ্ডিত। তখন আমি তার পাণ্ডিত্যের আপনার পরিচয়টা আপনাকে কিভাবে দেব? এই ব্রাহ্মণ পণ্ডিত, কারণ ব্রাহ্মণ বলে আপনি জানেন, পণ্ডিতটা জানা নেই। ততএব আগে ব্রাহ্মণ বলতে হবে, পরে পণ্ডিত বলতে হবে। না বলবো এই পণ্ডিত ব্রাহ্মণ, এরকম বলার কোথায় রীতি আছে? আপনি পণ্ডিত বলে জানেনই না, তাকে ব্রাহ্মণ বলে জানেন। তো কবিরাজ গোস্বামী পাদ বললেন, কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত শ্রুতির বচন। তাহলে কৃষ্ণস্তু ভগবান সঙ্গ না হয়ে ভগবান স্তু কৃষ্ণ সঙ্গ হতো কথাটা।
কারণ ভগবানকে জানা হয়েছে কৃষ্ণ কে, তার পরিচয় দেওয়া হচ্ছে শ্লোকে। তা আগে কৃষ্ণের নাম কি করে জানা যাবে, বলা হবে, তার পরিচয় তো দেওয়া হচ্ছে কৃষ্ণত্বের। অতএব কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত শ্রুতির বচন। সুতরাং এটা শাস্ত্র বিরুদ্ধার্থ ব্যাপার, এই শ্লোকেই পরিভাষা। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনীর স্বয়ং ভগবত্তা স্থাপন করা হয়েছে, আর ভাগবতে তিনি বেদ্য তত্ত্ব সাক্ষাৎ। এই জন্য বাস্তব বস্তু, আর এই বাস্তব বস্তুর দুটি গুণ বলছেন, ত্রিতাপ উন্মূলনকারী আর শিবদম পরমানন্দ প্রদম। ভগবান গোবিন্দের দিয়ে তাকালি ত্রিতাপ জ্বালার শান্তি। ত্রিতাপ কি আছে? ত্রিতাপ যার থেকে জন্মাচ্ছে সেই সাক্ষাৎ যে অবিদ্যা, সেই অবিদ্যাই নাশ হয়ে যাচ্ছে। কৃষ্ণ সূর্য সমমায়া ঘোর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্যের ন্যায়, মায়া অন্ধকার স্থানীয়। কৃষ্ণের দিকে আপনি তাকালে মায়া আপনার সামনে থাকতে পারবে, আর মায়া আছে বলেই তারই সৃষ্ট এই তিতাব জ্বালা। অতএব ভজনের ফল তিতাব জ্বালা না, তিতাব নাশ আনুষঙ্গিক ব্যাপার। যেমন সূর্যের উদয় হলে অন্ধকার আপনি যাচ্ছে, সূর্য ওঠার কাজ কি অন্ধকার নাশ করা? সূর্য ওঠার কাজ জগতের প্রাণ রক্ষা করা। একদিন সূর্য না উঠলে প্রলয় হয়ে যাবে। সূর্যদেব যদি একদিন না উঠেন, ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ বিশ্বের প্রাণ রক্ষা করছেন সূর্য। অন্ধকার নাশটা কোনো ব্যাপার নয়। এখানে আলো জ্বালা হয়েছে, অন্ধকার নাশ হয়ে গেল, জ্ঞান ও অবিদ্যা যায়। কিন্তু ভক্তির কৃষ্ণের দিকে তাকালেই সাক্ষাৎ সেই মায়ার নাশ, অবিদ্যার। সেখানে মায়া যেতে পারে না। প্রাতঃকালে যদি আপনি সূর্যের দিকে পেছন করে দাঁড়ান, তো ছায়াটা আপনার সামনে লম্বা হয়ে পড়বে। সেই ছায়াটিকে সামনের থেকে দূর করার জন্য যদি ছায়ার সঙ্গে আপনি যুদ্ধ বিগ্রহ করেন, লাঠি ডান্ডা মারেন, গোলাগুলি ছোঁড়েন, ছায়া আপনার সামনের থেকে যাবে না। ওকে আপনার সামনের থেকে দূর করার একটি মাত্র সাধনা, এবং সেটি অতি সহজ সরল। আপনি সূর্যের দিকে সামনা করে দাঁড়ান, দেখবেন সঙ্গে সঙ্গে ছায়া পেছনে পড়ে গেছে, আর সামনে নাই। গোবিন্দের দিকে তাকালি মায়া পেছনে চলে গেল, তিতাব জ্বালার উপশান্তি হয়ে গেল। এটা কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু মূল কথা শিবদম। এই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শিবদম শব্দের ব্যাখ্যাকার লিখেছেন পরমানন্দ প্রদম, অফুরন্ত আনন্দ দানকারী গোবিন্দ। আনন্দ ঘন মূর্তি তিনি। ভগবানের সব স্বরূপেই আনন্দময়, কিন্তু সব স্বরূপে সব রসের বিকাশ নাই। কোন স্বরূপে কোন রসের বিকাশ আছে। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত মূর্তি। অতএব তাতে সব রস বা আনন্দের পূর্ণতম বিকাশ শ্রীকৃষ্ণে। কেন? তাতে সেইরূপ রসপোষক কতগুলি গুণ আছে বলে, এবং এই গুণগুলিকেই আমাদের আচার্য পাদগণ বলেছেন শ্রীকৃষ্ণের মাধুরী। যারা এই বাস্তব বস্তু শ্রীকৃষ্ণের উপাসনা করেন, তারা উপাসনার দ্বারা তার সেই অলৌকিক অসমর্থ মাধুর্যের আস্বাদন লাভ করে আর পরমানন্দ সাগরে ভাসমান হন। মাধুরী অনন্ত, গোবিন্দ সাক্ষাৎ মাধুর্যেরই মূর্তি। তথাপি গোস্বামী পাদগণ আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ মাধুরীকে 4 ভাগে ভাগ করেছেন। বৃন্দাবনে 4টা মাধুর্যের প্রকাশ। লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্যে বেনুরূপয় ইত্য সাধারণং প্রক্তং গোবিন্দস্য চতুষ্টম চতুর্ধা মাধুরীস্তস্য ব্রজ এব বিরাজতে। এই যে আপনারা এখানে গোবিন্দের লীলা শ্রবণের জন্য এসেছেন, এই লীলাটা রস, এই শিবদম। এই লীলার দ্বারে আপনার হৃদয়ে তিনি অফুরন্ত আনন্দের সঞ্চার করছেন। বিশ্বে কুত্রাপি এই আনন্দ খুঁজে পাবেন না।
তার নাম গুণ লীলাতে যে রস বা সাধন আছে, এটা তো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু নয়। জড়ীয় বস্তুগুলি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু। এই যে গোবিন্দের লীলা, তার নাম, এ তো আপনার আত্মায় যে এসে আনন্দের স্পন্দন জাগাচ্ছে। ইন্দ্রিয় হচ্ছে তার অভিব্যক্তির দ্বার। কৃষ্ণ কথা আপনি কানে শুনছেন, কিন্তু জড় মনের গ্রাহ্য নয় এটা, এটা আত্মাতে স্পন্দন জাগাচ্ছে বলে তো এত আনন্দের আস্বাদন, চমৎকারিতা। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম। এমন লীলা আর কোন ভগবত স্বরূপে নেই। লীলার চমৎকারিতা কোনখানে? যদি লীলাতে ঐশী ভাবের প্রকাশ হয়, তখন যিনি লীলা আস্বাদন করবেন তার সম্ভ্রম গৌরবের উদয় হবে এবং আস্বাদনের যে উল্লাস সেটা কমে যাবে। ওই যে ঐশ্বর্য ভাব সব অবতারই তা আছে। আর যদি একেবারে নর হয়, প্রাকৃত, তাহলে লীলার গাম্ভীর্য নষ্ট হয়ে যায়। সুতরাং যেখানে ঐশী ভাব আর নর ভাব, এই দুটি জিনিস আপন বৈশিষ্ট্যকে বজায় রেখে আর বিচিত্র রসের সৃষ্টি করতে করতে যখন চলবে, তখনই লীলার চমৎকারিতা। এই দেখুন, এই শ্রীকৃষ্ণ লীলা যখন পুতনার প্রাণ হরণ করে নিচ্ছেন, তখনও বালকের মতো স্তনটা চুষছেন, কোন ঐশ্বর্যের প্রকাশ নেই। ওই চুষতে চুষতেই এত বড় ঐশ্বর্যের বিকাশ, কিন্তু এক বিন্দু কোন প্রকার ঐশ্বর্যের প্রকাশ নাই এদের নিকটে। ভগবানের খেলার নাম হচ্ছে লীলা। তো এখন তিনি কার সঙ্গে খেলবেন? শ্রুতি বললেন একাকী না রমতে। ভগবান কখনো একাকী খেলা খেলতে পারেন না। একাকী কেউই খেলতে পারে না। কেউ কি একাকী খেলা খেলে? খেলার সঙ্গী দরকার। কিন্তু ভগবানের খেলার সঙ্গী কে? তার পার্শ্বদে যারা তার মতো সচ্চিদানন্দময়, তারাই তো তার সঙ্গে খেলবেন। কিন্তু যে সঙ্গী যে খেলা জানে, তার সঙ্গে তো সেই খেলাটা জমবে। আর যে যে খেলাই জানে না, তার সঙ্গে সে খেলা কি করে চলবে? সুতরাং অন্যান্য সমস্ত ভাগবত পরিকর তারা ঐশ্বর্যের খেলায় যোগ দিতে অভ্যস্ত, মাধুর্যের খেলায় যোগ দিতে পারে একমাত্র ব্রজবাসী। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন। তিনি স্বয়ং ভগবান, অসমর্থ ঐশ্বর্য, মাধুর্য এবং স্বরূপের বিপুল ভান্ডার। অতএব ঐশ্বর্য তো প্রকাশ পাবেই। আগুন যেখানে থাকবে সেখানে দাহিকা শক্তি থাকবে না। সেটা কি বরফের মতো শীতল হয়? কখনো থাকবেই তো ঐশ্বর্য, তিনি যখন স্বয়ং ভগবান। কিন্তু বৃন্দাবনে এত ঐশ্বর্য, 6 দিনের থেকে আরম্ভ করে যত অসুরের বিনাশ এইখানে, কিন্তু দেখিলে না, মানে ঐশ্বর্য কেবল আর রীতি। এরা দেখলে ঐশ্বর্যটা গ্রহণ করছেন না। এই মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। মাতা যশোমতী সামান্য কিছু নবনীত চুরি এবং দধিভাণ্ড ভঙ্গের অপরাধে এই অখণ্ড অধ্যায় জ্ঞান তত্ত্ব বিভু বস্তুকে সামান্য রজ্জুতে বেঁধে ফেললেন। আর তিনিও বন্ধনটা স্বীকার করলেন। যতক্ষণ পর্যন্ত না সেই বাৎসল্য রস তাকে মুক্তি দেবে, ততক্ষণ পর্যন্ত এই সর্ববন্ধন মোচনকারী গোবিন্দের সেই বাৎসল্যের বাঁধন খোলার কোনো সাধ্য নাই। পারলেন না খুলতে। গোপবালকগণ এলেন, মা তো বেঁধে দিয়ে স্পর্ধা করে বলে চলে গেলেন, এই বেঁধে গেলাম, যদি তোর শক্তি থাকে আমার এই বাঁধনটা খুলে যা, চুরি কর যা। মায়ের বুকে বল আছে, ওটাও খুলতে পারবে না কিছুতেই। সখাগণ এলেন, গোবিন্দ বললেন, ভাই দেখো আর আমার এই দুর্দশা, মা বেঁধে চলে গেছে, অতএব ভাই আজ আর খেলতে পারছি না, তোমরা যদি দয়া করে মায়ের বাঁধনটা খুলে দাও তাহলে স্বচ্ছন্দে খেলবো। সখাগণ কত চেষ্টা করলেন, কিন্তু খোলা গেল না। ভাই মায়ের বাঁধন বড় শক্ত, আমাদের দ্বারাই হবে না। তার মানে কি? বাৎসল্য রসের বাঁধন, প্রেমের বাঁধন, সখ্য রস এক স্তর নিচে কি করে পারবে? তারপরে শেষকালে
কৃষ্ণ বলছেন, ভাই ওই যে দুটো গাছ, যমলার্জুন কতদিনের প্রতীক্ষা করে আছে গোবিন্দচরণ পাবার। সে কোন কালে 3500 বছর বৃক্ষরূপে তপস্যা করছে, কবে গোপাল আসবেন, কবে আমাকে কৃপা করবেন, সেই অনন্ত প্রতীক্ষা নিয়ে বসে আছে। দেখুন ঐশ্বর্য মাধুর্যের কিরূপ অপূর্ব মিশ্রণ, মিলন। কৃষ্ণ বলছেন, ভাই সখা, ওই যে দুটো গাছ, মাঝখানে একটু ফাঁক দেখা যাচ্ছে, ওইখানে ঠেলে নিয়ে চলো তো উদুখুলটা, আমি ওপারে পার হয়ে যাব, আর নিচে উদুখুলটা লেগে যাবে। মা ওই উদুখুলে বেঁধে দিয়েছে, আর শক্ত করে টেনে দিব, প্রাক করে ছিটে যাবে। ওরা সব ঠেলছে, হই করছে, বারে বারে কানা এত বুদ্ধিমান, এই ঠিক এই ঠিক, আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছেন, ভাই সখা, এই চুপ চুপ, মা যদি টের পায় তার রক্ষা নেই। সেইখানে ঠেলে নিয়ে গেলেন তারা, গোবিন্দ ওপারে গলে গেলেন, টান দিতে লাগলেন, সারা শাখা প্রশাখা পাতাল পর্যন্ত ঢুকে আছে। মহামহির একেবারে ঢিলা হয়ে গেল বন্ধন, এমনি নড়ছে গাছ, কিন্তু বাঁধন ছিঁড়িল না। শাখাগণ উৎসাহ দিচ্ছেন, বারে বারে আর এইবারে যাবেই। তখন আবার টানছে, আবার ডুবছে, কিন্তু বাঁধন ছিঁড়ল না, ওই সামান্য পট্টডোরির বন্ধন। চিন্তা করুন, হুড়মুড় করে এত বড় বিশাল বৃক্ষ পড়ে গেল, বাঁধন গেল না। সে শব্দ গেল কোথায় গোবর্ধন, কোথায় গোকুল। আর গোবর্ধন চটে ছিলেন বাবা, সেইখানে ইন্দ্রজাগ হচ্ছে, সেখান পর্যন্ত শব্দ গেল। এত বৃহত্তম বৃক্ষ, সেই শব্দ শুনে বাবা ছুটে এলেন সপার্শ্বদে, গোপালে নিশ্চয়ই কোন অমঙ্গল। এসে দেখছেন, খুঁজতে খুঁজতে সেই বৃক্ষের আড়ালে ভয় পেয়ে গেছে, মা বেঁধে দিয়েছেন। আর এই গাছগুলো আবার ভাঙলাম, বাবা না জানি কি আবার শাস্তি দেয়। বাবা এসে দেখছেন বাঁধা, কোলে তুলে নিলেন, বাঁধা, দুবার এমনি করে দিলেন, খুলে গেল ওটা। কিন্তু কত কাণ্ড হলো ওটা খুলতে। বাৎসল্য প্রেমের বাঁধন, ওই বৎসল রসেই খুলবে, অন্য কোনো ভাবে খুলবে না ওটা। সখা আগুন যখন গোচারণ লীলা, তখন এঠো ফলটা খাওয়াচ্ছে, না দিলেও গোবিন্দ কেড়ে খাচ্ছে তাদের কাছ থেকে, সর্বারাধ্য তত্ত্ব। কিন্তু কোন ঐশ্বর্যের ছোঁয়াচ নেই, কি মধুর দেব, এতেই তো আস্বাদনের অভিব্যক্তি লীলা রস। এই জন্যই যিনি সবার থেকে বড়, তিনি যদি করুণা করে এইভাবে ছোট হতে পারেন, প্রেম যদি সেই অখণ্ড অধ্যায় জ্ঞান তত্ত্বকে এই অপূর্ব রসের ছাঁচে ঢালাই করে আর নিজের মনের মতো গড়ে তুলতে পারে, তবে তো প্রেমের বাহাদুরি, চমৎকারিতা, এই বৃন্দাবনের প্রেম। এই জন্যই লীলা এত আস্বাদ্য গোবিন্দের লীলা। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, এটা তার স্বরূপ, এই নরবপু। সখাগণ মনে মনে খেলা করেন, যদি কোনো ভালো সুপক্ত ফল পান তো সখা ওই কৃষ্ণের কথা মনে পড়ে যায়, কৃষ্ণকে খাওয়াবো আমার কানাই। এখন কৃষ্ণ বনসভা দর্শন করছেন, ছুটে যায়, কিন্তু এইভাবে খাওয়াবে না, ফলটা আগে খেয়ে দেখবো, তবে তো যদি বিষ ফল হয়, কটু হয়, তিক্ত হয়, তাহলে তো আমার সখার কষ্ট হবে, অনিষ্ট হতে পারে। অতএব এক কামড় খায়। বৃন্দাবনের ফল, সাক্ষাৎ প্রেমের ধাম বৃন্দাবন, কত সুরসাল ফল, কি আস্বাদন। যখন আস্বাদন পায় তখন আর ওটা খায় না, বেঁধে রাখে, এবং ওই কৃষ্ণের নিকটে ছুটে যায়, আর ফলটি খুলে তার কাছে দেখায়, অতি মিষ্ট ফল কানাই খারে। মহাজনের বাণীতে আস্বাদন কথাটা। কৃষ্ণ বলেন, ভাই ফলটা মিষ্টি তা তুই কি করে জানলি? সখা বলে, ওই দেখ আমি খেয়েছি, আরে অর্ধেকটা আছে, আমি কামড় দিয়ে খেয়েছি, অর্ধেকটা দেখছিস না। কৃষ্ণ হাসছেন ফলটা হাতে ধরে, ভাই এত মিষ্টি লাগলো তো খেয়েই ফেলতে হয়। তখন সখা বলছে, মধুর বলে আর না খেয়ে সখা তোর তরে ধড়ায় বেঁধে রেখেছি, যে জিনিসটা এত মিষ্টি সেটা খাওয়া যায় তোকে ছেড়ে দিয়ে?
এই জন্য তোকে খাওয়াবো, তাই ধরায় বেঁধে রেখেছে। কিন্তু শুধু নয়, ফল খেয়ে ভাই নাচতে হবে, এমনি দেব নাকি? সৎখরচ ফলটা খেয়ে কিন্তু এত ভালো ফল দিচ্ছি, নাচতে হবে আমার সঙ্গে। ফল খেয়ে ভাই নাচতে হবে, নাচবো মোরা রাখাল সবে, অঙ্গে অঙ্গ হেলাইয়া আয় রে কানাই নাচ দেখি। এই ব্রজের ভাব, এই জন্যই লীলা এত মধুর। সর্বোপরি আরো বড় হয়ে গেলেন, তখন গোপিকাগণের সঙ্গে তার অদ্ভুত অখণ্ড প্রেম। সর্বোপরি রাধারানী। আমরা মহাপ্রভুর যুগের মানুষ, আমাদের যুগল উপাসনা, অতএব এই রসটা আমাদেরকে একটু গভীরে যেয়ে বুঝতে হবে। মহাপ্রভু দিয়েছেন যুগল উপাসনা, একা কৃষ্ণ নয়, রাধারানীর সঙ্গে ভজন আর যুগল লীলার আস্বাদন, তবে আস্বাদনের চমৎকারিতা। সব লীলার থেকে রাসলীলা হল সর্বলীলা মুকুট মণি, কারণ ওতে সব রসের বিকাশ। কি মধুময় লীলা দেখুন। আচ্ছা, লীলা কাকে বলে? আনন্দময় ভগবানের উচ্ছ্বাসের নাম লীলা। আনন্দের স্বভাব হচ্ছে সে কোনো একটা আধারে আবদ্ধ থাকে না, থাকতে চায় না। যেমন মনে করুন, আমাদের এই সংসার ঘরে গৃহস্থের গৃহে একটা বিবাহ উৎসব হচ্ছে, তখন লোকজনের নিমন্ত্রণ করা, খাওয়া দাওয়া, আনন্দ, কোলাহল, গান বাদ্য নৃত্য, ওই আনন্দটা উছলে ওঠে, ছোট ঘরটাই যেন ধরতে চায় না। তো যদি এই জড়ীয় জগতের ক্ষুদ্র আনন্দের এই স্বভাব হয়, যিনি অসীম চিন্ময়ানন্দ সিন্ধু বিশাল অপূর্ণ, আচ্ছা তার কত উছলে পড়া স্বভাব থাকবে? তো সুতরাং ওই যে উচ্ছ্বাসটা, সেই উচ্ছ্বাসটারই নাম হচ্ছে লীলা, আনন্দের উচ্ছ্বাস। তো সুতরাং সাক্ষাৎ রসটা উচ্ছ্বলিত হচ্ছে, সেটা শ্রবণ কীর্তনে ধ্যানে তো আস্বাদন থাকবেই। রাসের দিনে বৃন্দাবনের সুখমণি বর্ণনা করেছে, কি চমৎকার! ভাগবতের অন্যান্য স্কন্ধগুলা পড়ুন, যখন দশম আরম্ভ করবেন তখন বুঝতে পারবেন যে সুখমুনির অভীষ্ট হচ্ছেন এই গোবিন্দ ব্যাসদেবের। আর যখন চলে যাবেন রাসে, তখন যা চমৎকারিতা, তখন বুঝতে পারবেন যে সব লীলার মধ্যে এতেই তার পরম আদেশ। উনি বলছেন, মহারাজ সেদিন বৃন্দাবনের আকাশে উঠেছিল পূর্ণিমার চন্দ্রের আলোক। সে আলোক কিরণগুলি আকাশের গা বেয়ে ঝরে ঝরে বৃন্দাবনের বুকে পড়ছিল। বৃন্দাবনের মনে মনে ফুটেছিল মল্লিকা, মালতী, জাতি, জুথি, কুসুম। কুঞ্জে কুঞ্জে লুটিয়ে পড়ছিল তারা অপূর্ব কুসুম সম্ভার বুকে নিয়ে। আর বৃন্দাবনের মৃদুল মলয় হিল্লোল সেই মল্লিকা মালতীর বুকে শিহরণ দিতে দিতে আর দিগন্তের দিকে ছুটে যাচ্ছিল, আহ্বান করছিল সেই মধুকর দল। ভৃঙ্গগুলি এসে গুঞ্জার করছে, দলে দলে ভৃঙ্গের গুঞ্জার, ময়ূরের নৃত্য, কোকিলের কুহু গান। যমুনা ছুটে চলেছে, যমুনার তটে রাস বিলাস। যমুনার বুকও ফুটেছিল কুমুদ কমল কল্লার, তারও বক্ষ ফুটে বসে আর মধুকর মধু পান করছে, গুনগুন স্বরে গান করছে। তারা যেন বলছে, হে গোবিন্দ, তুমি এক মধুপ আর আমি এক মধুপ। সুতরাং এই যেমন কমলিনীর মধু পান করছি আমি, হে গোবিন্দ, তোমার সঙ্গে অসংখ্য এই প্রেম মকরন্দ বুকে নিয়ে কোটি কোটি কমলিনী, যারা সাক্ষাৎ প্রেমের মূর্তি, তারা বিরাজ করছেন। তাদের বক্ষপুটে বসে তুমি এমনি করে এই প্রেম কমলের রসমাধুরী আস্বাদন করো, তারা যেন ইঙ্গিত করে দিচ্ছে। যমুনা কুলুকুলু নাদি সে রাস বিহারীর গুণগান করতে করতে সমুদ্রের নিকটে ছুটে যাচ্ছে। তুমি এত দূরে, আরে বৃন্দাবনে আমি আছি, কি অপূর্ব স্থানে বৃন্দাবন। সে রাস বার্তা নিয়ে যাচ্ছে সমুদ্রের কাছে। যমুনা দেবী, আকাশের ঝিকিমিকি খেলা, চাঁদের প্রত্যেকটা যমুনার তরঙ্গে তরঙ্গে। আর যমুনা যেন অভিসারিকা নায়িকার মতো ওই সোনার জড়ি দেওয়া নীল শাড়ি পরে, আর এই রাস বিলাস রস কীর্তন করতে করতে সমুদ্রের কাছে ছুটে চলেছে। সেইখানে সব গোপীগণ সঙ্গে গোবিন্দের নৃত্য, মাঝখানে রাধারানী।
মন্ডলী বন্ধে গোপীগণ করেন অনর্তন, আর মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। কি অপূর্ব আস্বাদ। তবে হ্যাঁ, অনেকে বলেন সে তো আপনারা সব বলেন সর্বলীলা মুকুটমণি, কিন্তু সুকমণি তো রাধার নামই করলেন না ভাগ। তা রাধার নাম কেন? কোন গোপীর নাম তিনি করেন নাই। কাচিত কেচিত একা অন্যে অপরা, এই কিন্তু কেন? যদি বাস্তবিক পক্ষে রাজ সর্বলীলা মুকুটমণি হয়, আর সুকমণির পরম অন্তরঙ্গ ধ্যান দেওয়া মূর্তি যদি রাধারানী হন, তাহলে রাধারানীর নাম ইষ্টের নাম বলবেন না কেন তিনি? সনাতন গোস্বামী পাদ বললেন, শুনুন, এখন রাধারানীর কথাই বলার তার ইচ্ছা ছিল না, কিন্তু দেখলেন যদি রাস না বলি তাহলে আমার ভাগবত অন্তঃসার শূন্য হয়ে যায়। ওই যে ভাগবত ভগবান, তার 5টা প্রাণ হচ্ছে এই 5টা অধ্যায় রাসের, পঞ্চ প্রাণ, তাহলে প্রাণই নাই, কি থাকলো? সুতরাং বলতে হবে। তখন গোপিকাগণ বললেন, দেখো সুখ, তুমি আমাদের কথা বলবে না ধ্যানে। সুকমণি বললেন, দেবীগণ, আপনাদের চরণে দণ্ডবোধ করি, কথা তো আপনাদের বলতেই হবে, কারণ ভাগবত যখন বলতে বসেছি, তখন আপনাদের আজ্ঞা পালনের জন্য আমি আপনাদের নামটা উচ্চারণ করব না। আর সনাতন গোস্বামী পাদ বললেন, যদি রাধা নাম তিনি উচ্চারণ করতেন, তাহলে সেই নামের ভিতরে এমন প্রচুর প্রেমের মাধুর্য আছে যে তিনি এমন মূর্ছিত হয়ে পড়তেন, কদিন যে তার মূর্ছা ভাঙত তার কোন সীমানা নেই। সুতরাং 7 দিন আয়ু মহারাজ পরীক্ষিতে, তারা ভাগবত বলতে হবে। আর মূর্ছিত হয়ে পড়ে থাকলে তার ভাগবতই বলা হবে না, প্রচারও হবে না। এই জন্য নামটা উচ্চারণ করতে সাহস করেন নাই। প্রেমময়ী রাধারানীর নাম, এই অপূর্ব রসময় লীলা ভাগবত, এই লীলা রস আস্বাদন করবেন মহান ভাবগণ। এই লীলায় কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, গুণের সঙ্গে এর কোনো যোগ নেই, কর্মের সঙ্গে এর কোনো সংস্পর্শ নেই। সচ্চিদানন্দের আতিশয্যে লীলা স্ফূর্তি এবং সচ্চিদানন্দের বুকে লীলার বিলাস। কেউ যেন মনে না করেন এ নায়ক নায়িকার খেলা, অপ্রাকৃত গোবিন্দের খেলা, সচ্চিদানন্দ এবং প্রেমের মিলন মাধুরী, এই মহাতত্ত্বময় বস্তু ভাগবত পরমহংসগণের আস্বাদ্য সাধনার ধন। কেউ পায় না এই বস্তু। ব্রহ্মা, মহাদেব, কমলা দেবী, পূর্ব যুগে মহা মুনীন্দ্র যুগন, তাদের দুর্লভ বস্তু, কিন্তু ইদানিং করুণা করে মহাপ্রভু সবাইকে দিয়ে দিয়েছে। আপনারা যুগল উপাসনা করুন, যুগল মাধুরী তাদের লীলা আস্বাদন করে ধন্যাতি ধন্য হন। ভাগবতের রসমাধুরী আস্বাদন দান করেছেন গোস্বামী পাদগণ মহাপ্রভুর কৃপাতে। তেমনি আবার গোবিন্দের রূপ শিবদম পরমানন্দ প্রদ। সুকমণি বললেন অন্যের কথা কি আছে? বিস্মাপনং শস্য চ সৌভগর্ধি পরং পদং ভূষণং ভূষণাঙ্গম। অন্যের কথা দূরে, নিজের রূপ দেখে গোবিন্দের নিজেরও চমৎকারিতা এসে যায়। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার, আস্বাদিতে মনে উঠে কাম। এই গোবিন্দের নিজের রূপ দেখে আস্বাদনের কামনা জাগলো, এই জন্য আজ আমরা মহাপ্রভুকে পেয়েছি। তাহলে মহাপ্রভুকে পেতেন কি করে? যখন নিজের রূপটা দেখলেন, দর্পণাদ্যে দেখি যাবে আপন মাধুরী, আস্বাদিতে হয় লোক, আস্বাদিতে নারী। বিচার করিয়ে যদি আস্বাদ উপায়, তো রাধিকার স্বরূপ হইতে তবে মন ধায়। অতএব রাধিকার ভাব কান্তি করি অঙ্গীকার, আমি নিজের আস্বাদিতে করিব অবতার। মুখ্য কার্য হয় রাধার সেই প্রেমদাস আস্বাদন, আর আনুষঙ্গে প্রেমময় কইল ত্রিভুবন। সারা বিশ্বকে এই রাধারানীর আনুগত্যময় প্রেম দিয়ে দিলেন। যাও, কত বড় অবদান মহাপ্রভু। তো গোবিন্দের কতকটা মাতা যশোদার নবনীত চুরি করেছেন, বিল্লমঙ্গল ঠাকুর বললেন, আর পালিয়ে যাচ্ছেন, খাবেন ওটা নির্জনে। যেতে যেতে সামনে একটা মণিস্তম্ভ, সেটা তিনি যে রূপটা পড়লো, যেমনি পড়লো তেমনি দাঁড়িয়েছে। ওই তো আর একটা ছেলে আমাকে দেখে ফেলল, ভাবছে অখণ্ড জ্ঞান তত্ত্ব।
অখণ্ড সর্বগতা শক্তি যাকে সেবা করছে, সে বুঝতে পারছে না যে ওটা তার নিজেরই ছবি। বৃন্দাবনে যদি সেটি বুঝতে পারে তাহলে আর আস্বাদন হয় না, রস হয় না। এমনি মুগ্ধতা লীলা। সংমুস্নান নবনীতমন্তিকে মণিস্তম্ভে সবিম্বোদ্গমম মন্যে মুগ্ধতয়া কুমারম অপরম। অন্য কুমার মনে করছেন, সংচিন্তান সংকয়া, তখন ভীত হয়ে পড়েছেন, ও আমার মাকে বলে দেবে আর মা আমায় মারবেন, এখন কি উপায় করি। ভাবতে ভাবতে বুদ্ধিমান ছেলে একটা বুদ্ধিও গড়িয়ে গেল। হাত জোর করে বলছেন, মন মিত্রং হি ভবান মায়াত্র ভবতু ভাগ সমকল্পিত। হে তুমি আমার বান্ধব বন্ধু, এই যে যেটা চুরি করেছি এটা অর্ধেক তোমার অর্ধেক আমার, একা খাবো না। অতি মা মা সুচ সুচ তন্ময়ন বালো হরি পাতু, তুমি আমার মাকে ভাই বলে দিও না, মা আমায় মারবেন। বলেন সেই হরি আপনাদের রক্ষা করুন। এই কি কথা বললেন লীলাস, ওকে নিজেই এখন কে রক্ষা করে, নিজেই নিজের ছবির কাছে রক্ষা চাচ্ছে, আবার ও আবার আপনাদের রক্ষা করবে নাকি। বলেন এই রক্ষা করতে পারবে যে প্রেম তাকে এতখানি মুগ্ধ করেছে, সেই প্রেম এক বিন্দু যদি দেয় তাহলেই আপনার যথার্থ রক্ষা। কারণ প্রেম ছাড়া তার মাধুরীর আস্বাদন হবে না। এত যে মাধুর্য উনি রেখেছেন, কৃষ্ণ মাধুর্যস্ব প্রেমৈক সাধ্যত্ব যস্য যাবান প্রেমা সয়েব তাবান কৃষ্ণ মাধুর্য আস্বাদতি নতু সর্বে সমান। সবাই তো সমান পারে না, যার যেমন প্রেম তিনি সেই রকম কৃষ্ণ মাধুরী আস্বাদন করবেন। এমনি অপরূপ রূপ, মুগ্ধতার রূপ, আর তেমনি রূপের মাধুরী। এই রূপ মাধুরীর বর্ণনায় আমাদের গোস্বামী পাদ উত্তাল তরঙ্গ ভঙ্গে হারিয়ে গেছে। আমাদের কবিরাজ গোস্বামী পাদ বললেন, এই মাধুর্য ভগবত্তার সার ব্রজে কইল পরচার, তাহা সুখ ব্যাসের নন্দনে স্থানে স্থানে ভাগবতে বর্ণে আছে নানা মতে। যাহা শুনি মাতে ভক্তগণে ভক্তের মত্ততা জনক একটা ভাগবতের বর্ণনায় এত মাধুর্য আছে, রূপ মাধুরী। এই ভাগবতীর শ্লোকটা, এইটাকে নিয়ে মহাপ্রভু সনাতনের কাছে যখন কৃষ্ণরূপ বলছেন তখন গদগদ হয়ে গেছে, সনাতনের হাতে ধরেছেন। সনাতন শোনো বলি, কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সর্বভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গূঢ়ধন প্রকট করিল নিত্যলীলা হইতে। এই অপরূপ রূপ। বিল্লমঙ্গল ঠাকুর এলেন বৃন্দাবনের রূপের নেশানি। এ সমস্ত ভগবত রূপমাধুরী আস্বাদনের মধুকর। সুতরাং তাদের কাছে যেতে হবে, তাদের বাণীতেই কৃষ্ণ রূপের যৎ কিঞ্চিৎ আস্বাদন মিলবে। বিল্লমঙ্গল ঠাকুর বৃন্দাবনে এলেন শ্রীকৃষ্ণের দর্শনের উন্মাদনায়। তারপরে দেখেন উত্তাল রূপমাধুরীর তরঙ্গের সিন্ধু ছুটছে। কি আস্বাদন করবেন, কি দিয়ে বর্ণনা করবেন তিনি? এখন রূপের মাধুরীর বুকটি ভরা, উচ্ছ্বসিত হচ্ছে সেই রূপের ঢেউ। বর্ণনার দ্বারা কিছু আস্বাদন করবেন এবং অন্যকে আস্বাদন দেবেন। যেমন একটা কলসি, তাতে আপনি রস ঢালছেন, জল ঢালতে ঢালতে যখন কলসিটা ভরে গেল তখন জলটা তো বেরিয়ে যাবে। তেমনি গোবিন্দের রূপমাধুর্য লীলা সুখের বুক ভরে গেল, বেরিয়ে যাবে। কিন্তু এই রূপের মাধুরীকে বহন করবার সাধ্য ভাষার নাই। ভাষাই তো বাহক, বের হওয়ার ভাষা সেখানে স্তম্ভিত হয়ে গেছে। কি করবেন? কিন্তু স্ফীত হয়ে উঠছে ভাবটা, না বলেও থাকতে পারছেন না। তখন বিনা ভাষা ওই কটকগুলি সেই রূপমাধুরীর সূচনা নিয়ে আর ভক্তের সামাজিকের নিকটে বেরুচ্ছে। মধুরাং মধুরাং বপুরস্য বিভু মধুরাং মধুরাং বদনাং মধুরম মধুগন্ধি মধুস্মিত মেতদহ মধুরং 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 মধুরম। কেবল মধুর মধুর কথাগুলি আবৃত্তি করছে, ভাষা নাই, ভাষা ফুরিয়ে গেছে। কি দিয়ে বর্ণনা করবেন এই রূপ? কি রূপ হেরিনু মধুর মূরতি, সে যে পীড়িতি রসের সার,
হেন মনে লয় এতিন ভুবনী, তুলনা নাহিক জাত। মহাজন বড় বিনোদিয়া চূড়ার টালুনি, ও তার কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বরণ সুন্দর, সে যে ভুবন মোহন ফাঁদ। ও তার জোড় ভুরু যেন কামের কামান, কেনা কইল নিরমান। তরল নয়ানি 13 চাহনি, সে যে বিষম কুসুম বান। আচ্ছা, বের করুন তো অন্য ভাগবত স্বরূপের একটা এরকম বর্ণনা। কে আছেন? বের করুন। কোন ভাগবত স্বরূপ কি, কোন মহাজন, কোন মহাকবি এইভাবে বর্ণরূপ দিয়েছেন? কেউ বলেন ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, সে যে অবনী গড়িয়া যায়। ও তার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে, মদন মূরছা পায়। আমি কি বা সে নাগর কি খেনে দেখিনু, আমার ধৈর্য রহল দূরে। নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই ঝুরে। হাসিয়া হাসিয়া অঙ্গ দোলাইয়া, ও যে নাচিয়া নাচিয়া যায়। ও তার নয়ান কটাক্ষ বিষম বিশিখে, আমার পরাণ বিন্ধিতে ধায়। মালতী ফুলের মালাটি গলায়, তার হিয়ার মাঝারে দোলে। উড়িয়া পড়িয়া তাহে মাতল ভ্রমর, ঘুরিয়া ঘুরিয়া বুলে। কপালে চন্দন ফটার ছটা, আমার লাগিল হিয়ার মাঝে। না জানি কি ব্যাধি মরমে বাঁধল, না কহি লোকের লাজে। এমন কঠিন নারীর পরাণ বাহির নাহি হয়। কি ভাষা! গোপিকার প্রেমের কথা আমরা বলেছি, এরকম অতুলনীয় বর্ণনা কুত্রাপি আছে নাকি কোন ভাগবত রূপে? আর তারা যে আস্বাদন করেছেন, সে আস্বাদন লীলা রসের, এই রূপ রসের সাধকের অন্তরে শ্রবণ কীর্তনের দ্বারা অনুভূত হচ্ছে আস্বাদনটি। এই শিবরম পরমানন্দ প্রথম, এই বাস্তব বস্তু ভাগবতীর গোবিন্দের রূপ, তার লীলা। আর একটি আছে মাধুরী, তার এই বেনু অনন্য সাধারণ। মহাজন বলেন মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। বৃন্দাবন ছাড়া বাঁশি আর কোথাও বাজে না। দ্বারকায় যখন গেলেন, বাঁশি সেখানে নিয়ে যান নাই। কেন? বৃহৎ ভাগবতামৃতে আমরা দেখতে পাই, উনি বলছেন বাঁশি বাজাবার শক্তি এখন আমার আর নাই। বারে আপনি যখন অল্প বয়স ছিল তখন এত সুন্দর বাঁশি বাজিয়েছেন, আর এখন এত বয়স হয়ে গেছে আপনি বাঁশি বাজাতে পারবেন না, এখন তো বেশি বাজানো উচিত। উনি বললেন আমার বাঁশি এখানে শুনবে কে? শ্রোতা নাই। সেখানে মনে মনে ওই ট্রেনের মাঠে আমার গরু চড়ত, আর ফুলের বনে বাজত বিনু। কি সেই উন্মাদনা! পাগলিনীর মতো সব আমার দিকে ছুটে যেতেন গোপী। আপন আপন ভাবে বৃন্দাবনে সবাই আস্বাদন করতেন বেনুর সুর। যশোদা সুনীলা মাসি, ননী দেমানন্দ রানী। নন্দ বাবা শুনেন বাঁশি, পিতা এই বাধানি। নন্দ বাবা শুনছেন বাঁশি যেন বলছে, বাবা তোমার জুতোগুলো মাথায় বয়ে যাচ্ছে, আর বিলম্ব নাই। সখাগণ শোনেন বাঁশি, গোষ্ঠে চলো ভাই। আর বিনোদিনী সুনীলা বাঁশি, বাহির হওয়ায় এইখানে আকর্ষণ বেশি, সর্বাধিক। তো সুতরাং দ্বারকানাথ বলছেন সেখানে রাধারানী মানিনী হলে ওই বাঁশি বাজিয়ে তার মান ভাঙাতাম। তো এখানে কোন রাজা যে রানীর মান বাঁশি বাজিয়ে ভাঙায় এরকম কোথাও দেখা যায় না, এটা ঠিক না। রাজা বাঁশি বাজায়, রাজা কি বাঁশি বাজায়? বৃন্দাবনের সম্পত্তি বাঁশি, ওই বৃন্দাবনের কেন্দ্রে বাজছে, সেই বাঁশির সুরটা সুরব্রহ্ম, সারা বিশ্ব ব্যাপ্ত হচ্ছে। এবং মহাজন বললেন সে এই যে সুরব্রহ্ম, গোবিন্দের নাম গুণ লীলা ইত্যাদিতে যে একটা উন্মাদনা, আর বৃন্দাবনের দিকে যে আকর্ষণ, বললেন এটা বাঁশিরই উন্মাদনা, উন্মাদিকা শক্তি। বাঁশি কি বলে বাজছে? সব ছেড়ে বৃন্দাবনের দিকে তুমি আমার কাছে ছুটে এসো। আর ভক্তও সব ছেড়ে ব্রজের পথে ছুটছে বাঁশির আকর্ষণে। ব্রহ্মজ্ঞান অনেক দূরে তার রাস্তা ছেড়ে দিচ্ছে, যাও। যোগীর পরমাত্মানুভূতির ক্ষীণ রেখা, ওই দিকচক্রবাল রেখার সঙ্গে
যেন দূর দূরান্তরে মুছে যাচ্ছে। ঐশ্বর্যময়ী ভাগবতী বৈকুণ্ঠের ভক্তি আজ এই ব্রজের আস্বাদকের পথ ছেড়ে দাঁড়িয়েছেন। যাও বৃন্দাবনের রসের সাধক, বৃন্দাবনের দিকে চলে যাও। আর সেই রস সাধক বৃন্দাবনের দিকে ছুটেছেন। কানে তার গোবিন্দের বাঁশির সুর, হৃদয়ে গোবিন্দের সেই মধুময় রূপ, আর মুখে বলছেন হা হা কাহা বৃন্দাবন, কাহা গোপীন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন, কাহা সেই বেনুগান, কাহা সে ত্রিভঙ্গ ঠাম, কাহা প্রভু মদন মোহন। এর উপর মাদনা নিয়ে এই বৃন্দাবনে এসেছেন কত কত মনীষী, লীলাসু, জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, আমাদের গোস্বামী পাদগণ। সর্বোপরি এই প্রেমের উন্মাদনায় আমাদের মহাপ্রভু যে কোথায় হারিয়ে গেলেন আজ পর্যন্ত কারো ধ্যান ধারণার মধ্যে সেই কথা আসতে পারে নাই। এই বাঁশির সুর বৃন্দাবনে যখন গেলেন, বাঁশিটা বাজছে, কি বলে? স্বাগতং বৌ মহাভাগা প্রিয়ঙ্কিং করবানি বহ। হে মহাভাগ্যবান, মহাভাগ্যবতী, আরে তোমরা বৃন্দাবনে আমার কাছে এসেছো, এইভাবে কোন স্বরূপের কাছে কোন ভক্ত যেতে পারে নাই। স্বাগতম স্বাগতম, কুশল জিজ্ঞাসা করছেন। আসতে তো কোনো কষ্ট হয়নি, এত সুদূর বঙ্গদেশের থেকে আপনি বৃন্দাবনে আসছেন, আপনার জন্য প্রতীক্ষায় আছেন বংশীধারী গোবিন্দ। আপনি যখন তার আকর্ষণে বৃন্দাবনে গেলেন, গোপিকাগণের বলেই রেখেছেন, আপনার কুশল জিজ্ঞাসা করছেন। স্বাগতং বৌ মহাভাগা প্রিয়ম কিং করবানিব, তোমার আসার কুশল তো? আমি তোমার কি প্রিয়াচরণ করলে তোমার মনের মতো হয়, তোমাকে তাই দেব, বলো বলো। প্রিয়ং কিং করবানিব ব্রজেশানাময়ঙ্কচি, তুমি যখন বৃন্দাবনের পথে এলে তখন ভক্ত রাস্তায় কোনো কষ্ট হয়নি তো? ব্রজেশ্ব আগমনস্য অচিত কুশল, আগমনের কুশল জিজ্ঞাসা করছে। ব্রতাগমন কারণম, এখন আর বিলম্ব নাই, বলো আগমনের কারণ কি? কি দিলে তোমার মনের মতো দেওয়া হবে? এমনি তিনি কৃপা করার জন্য বসে আছেন, অফুরন্ত অনুগ্রহ নিয়ে। সৌন্দর্য মাধুর্যের ভান্ডার ঠিক, কিন্তু কতখানি দয়া আছে তাও তো জানতে হবে। মহাজন বললেন, তারপর তার আর কি চাই? ওই মাধুর্যেরই আশা শুনিয়া তখন ভক্ত আস্বাদন করেন বৃন্দাবনে যে তাকে টানলো তার আকর্ষণী শক্তিপথ। শুনিয়া বেনুর রব, বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে, ইতি উতি ফিরে চায়, তারা তৃণ পত্র নাহি খায়, ছুটে যায় সামদর্শনে। বাঁশির নাদে যমুনা উজান বয়, ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান, সাকি সাকে বসি পাখি, মুদিয়া রহে আঁকি, নবী নিরত অজ্ঞান। মেঘটা অজ্ঞান হয়ে থাকে, চলতে পারে না মাছি সুরি। সতী ছাড়ে নিজপতি, লজ্জা ছাড়ে কুলবতী, খসে যায় নিবিড় বন্ধন। বাড়ি ধর্ম সংস্থাপনের জন্য যার অবতার, তার বাঁশি শুনে আর সতীর প্রতিপদা ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে করলেনটা কি তিনি? এইরূপ প্রশ্নই মহারাজ পরীক্ষিত করেছিলেন। বলেন, দেখুন এই যে প্রতিপদা ধর্ম, তার ফলটা কি? অনেক কাল রমণীগণ প্রতিপদা ধর্ম পালন করলে তার ফলে তাদের ভগবানের চরণে মতি হয়। এই তো, তাদের আর অন্য কোনো করার অধিকার নেই বলে আর্যগণ সেই বিধান দিয়েছে, আপনি প্রতিপদা ধর্ম পালনের দ্বারা ঈশ্বরকে পাবেন। ওইটাই তো পরম ধর্ম, ধর্মের থেকে তো পরম ধর্মে যেতে হবে। তো এখন এক পতি আর পতিব্রতা, পতিব্রতা পতির সেবা না করে জল গ্রহণ করেন না, এই নিয়ম। এখন একবার পতির বিদেশে যেতে হবে, তখন পতিব্রতা বলছেন, তুমি যে এত দূরে যাবে আর তোমার সেবা না করে যে আমি খাই না, তাহলে আমার নিয়মটা কি হবে বল? তো পতিবিদ্যার ব্যক্তি উনি একটা ফটো দিচ্ছেন, নেই না তার নিজের ছবি, এটা সেবা করো যতদিন না আমি আসি, তারপর আমি এলে যা আসি। এখন পতিব্রতা সেই ফটোটিকে আতর পোমের দিয়ে সাজায়, ফুলের মালা দেয়, সেইখানে প্রসাদটা দেয়, আগে পতি খেলেন তারপরে পায়।
এইভাবে চলছে। একদিন সেই ফটোর সেবা নিয়ে বসে আছে, ইত্যা অবসরে যে আসল মূলপতি সে দরজায় কড়া নাড়ছে, ওগো খুলো দরজাটা। তখনও কি ওই ফটোর সেবা নিয়ে থাকবে, না ওকে দরজা খুলে সাক্ষাৎকে সেবা করবে বলুন? তো তেমনি ভগবান দূরে মায়াবদ্ধ জীবের নিকটে নাই, এই জন্য পতি দেবতাকে দিয়েছেন তুমি সেবা করতে থাকো। তো আমি যখন হৃদয় দুয়ারে কড়া নাড়বো তখন কিন্তু খুলে দিতে হবে। তো এখানে তো গোবিন্দ বাঁশির দ্বারে হৃদয় দরজায় কড়া নাড়ছেন, হৃদয় দরজা খুলে যাচ্ছে। যদি পতিব্রতা স্ত্রী অন্য কোন ব্যক্তিতে মন দেয় তখন স্বামী তাকে ছেড়ে দেন, কিন্তু পতিব্রতা রমণী যখন গোবিন্দ সেবা করেন তখন স্বামী নিজেকে মহা সৌভাগ্যবান বলে মনে করেন এবং অন্যান্য বন্ধু বান্ধবের কাছে বলেন, ভাই ধন্য আমি, আমার কি যে ভক্ত স্ত্রী, কি বলবো, ঠাকুর আমাকে কৃপা করেছে, বলেন কিনা? তখন সেই বন্ধুর স্ত্রী যদি সেই রূপ ভক্ত না থাকে, বহির্মুখ থাকে, তখন সে দুঃখ করে জবাব দেয়, ভাই তুমি সত্যি ভাগ্যবান, তোমার স্ত্রী এত ভক্ত, আর আমি এত হতভাগা, সে ভগবানের নাম শুনলেই যেমন একবারে তাকে ফাঁসি রকম শোনাবে, এমনি পেচক বদন হয়ে বসবে, ভগবানের নামটা শুনতে পারে না। বলবে কিনা? বলবে, বলবে। ততএব এই বেণুর রব শ্রবণ করে হৃদয় দ্বার খুলে যাচ্ছে তাদের, গোবিন্দ চরণী সব সমর্পণ করে তারা ধন্য হয়ে যাচ্ছে। এই বংশী মাধুরী, তেমনি গোবিন্দের প্রেম মাধুরী। প্রেম চায় ভগবানকে আপনার করে নিতে। প্রেম যে ভালোবাসা, সে কি চায় তুমি দূরে থাকো, আপনার আমি দূরে থেকে হাত জোড় করে স্তবস্তুতি করব, কিন্তু যে ভগবত রাজ্যে যাবেন সর্বত্রই তো এইরকম ঐশ্বর্য মিশ্রিত প্রেম। বৃন্দাবনে কিন্তু প্রাণে প্রাণে এক, সেখানে ছোট বড় ভাব নেই, সেখানে উচ্চ নিচ ভেদ নেই। প্রেম সমস্ত ব্যবধান ধুয়ে মুছে ভক্ত এবং ভগবান হৃদয়কে একটা ছাঁচে ঢালাই করে দিয়েছে। এই মাধুরীগুলি শিবতম, ভাগবতর যারা সাধন করেন তাদের এই মাধুর্যের আস্বাদন হয়। তেমনি ভক্তি, সাধন ভক্তি, সেও বাস্তব। বাস্তব মানে কি? নিত্য। একদিন আপনি হরিকথা শুনলেন, একদিন হরি নাম করলেন, সে আপনার হৃদয়ে অক্ষয় অব্যয় হয়ে থাকলো, এই বাস্তব বস্তু সাধন ভক্তি। ও কোন জড়ীয় বস্তুর সঙ্গে মিশবে না। এমন যদি আপনার দুর্ভাগ্য হয়, হবে না, যদি হয় একদিন একটুখানি হরিকথা শোনার বা হরিনাম করার সৌভাগ্য পেলেন আপনি, আর তারপর এমন অসৎসঙ্গ হলো যে হয়তো সহস্র জন্ম আপনি আর ভগবানের দিকে মন দিতে পারলেন না, বললেন তথাপি ওই দিনেরটা আপনার আছে, ও পচবার জিনিস নয়, ও থেকে গেল। সৎসঙ্গ পেলে কোনদিন না কোনদিন ও আপনাকে ভগবানের কাছে নিয়ে যাবে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ আবর্জনা গর্তে সুবর্ণ খণ্ডের দৃষ্টান্ত দিয়েছেন। একটা আবর্জনা গর্তে সোনার একটা ঢেলা পড়ে গেল, অনেক দিন পর আবর্জনা পচে গেল, ধুয়ে গেল, সোনাটা পচবার জিনিস নয়, ওটা একদিন না একদিন জল জল করে উঠবে আর আপনি পাবেনই। তো এই সাধন ভক্তি তাই চিদাত্মার ভিতরের ক্রিয়া। ভগবান উদ্ধবকে বলেছেন, এই আমার যে ভক্তি অনুমাত্র যদি এটা অন্তরে জাগে তো এটা ধ্বংস হবার নয়, কোনো মতে যায় না, উপক্রমে অনুপি এক ক্ষুদ্রতম হলেও এটা হৃদয়ের থেকে বিদূরিত হয় না। এই জন্যেই এই জিনিসটা হলো বাস্তব বস্তু। আমাদের গোস্বামীগণ দৃষ্টান্ত দিয়েছে, বিপিনঙ্গমিতম দিগন্তরাণি ত্রিদিবঙ্গমিতং রসাতলং বা সপদান্তিকং আনয় তবস্বং ভগবান ভক্তজনং নমক্তুমিষ্টে। রূপ গোস্বামী পাঠ। ভাগবতেই সব দৃষ্টান্তগুলি আছে, আপনাদের বলি। এই ভাগবতে দেখা যায় ভরতের চরিত্র। উনি ছিলেন রাজা, যৌবন কালে উনি রাজ্য সম্পত্তি, মনজ্ঞ স্ত্রী, গুণবান পুত্র, অত অর্থ সম্পদকে ত্যাগ করেছিলেন। শুধু ত্যাগ নয়, মলবৎ ত্যাগ করেছিলেন। যখন লোক মল ত্যাগ করে ঘৃণার সহিত ত্যাগ করে, ওটা স্মরণ করতে আর তার ঘৃণা হয়।
ত্যাগ করতেই হবে, ত্যাগ করলেই আনন্দ, না ত্যাগ করলে কষ্ট। তেমনি মহারাজ ভরত তার রাজ্য সম্পদ, স্ত্রী পুত্রাদিকে মলের মতো ত্যাগ করেছিলেন। রাজা হয়ে এত স্পৃহনীয় বস্তুকে এরূপ ঘৃণার সঙ্গে ত্যাগ করতে পারলেন কি করে? ভাগবত তার উত্তরে বলছেন, উত্তম শ্লোক লালসা, গোবিন্দের লালসা অন্তরে এসেছিল, এই জন্যই পারলেন। কৃষ্ণপাদ পদ্মগন্ধ যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। ওকে ভালোই লাগে না, কি করবে? বনে চলে গেলেন, নিষ্ঠার সঙ্গে উপাসনা করছেন। দৈবাত একদিন হয়েছে কি, একটা পূর্ণগর্ভা হরিণী তার সামনে নদীর তীরে জল খাচ্ছে। উনি সেই নদী তটে বসে উপাসনা করছেন, ভজন করছেন। ইত্য অবসরে একটা সিংহ গর্জন করছে। যেমনি সিংহের গর্জনটা হরিণী শুনেছে, ভীত হয়ে আর প্রাণ রক্ষার জন্য নদীটা পারবার জন্য ঝাঁপ দিল। হরিণী তো ওপারে ঝাঁপ দেওয়ার সময় পূর্ণগর্ভ বাচ্চাটা ওই ঝাঁপের বেগে স্খলিত হয়ে আর জলে পড়ে গেল। আর সেই গর্ভযন্ত্রণায় হরিণটি ছটপট করতে করতে মরে গেল। বাচ্চাটা জলে হাবুডুবু খাচ্ছে, সদ্যজাত শিশু। আর ইনি এত বড় একজন রাজর্ষি, হতে দয়া আছে তো তাকে তুললেন, তুলে তাকে দুধ দিয়ে দিয়ে লালন পালন করতে লাগলেন। বড় হতে হতে ঘাস খাওয়াতে লাগলেন। দেখুন কি ব্যাপার, মোহ জিনিস কি বস্তু, জগতের জড়ীয় ভালোবাসা। যিনি যৌবনকালে দুস্তৈর্য স্ত্রী পুত্রাদি ঐশ্বর্য সম্পদ ছেড়ে এসেছেন, রাজ ঐশ্বর্য, আজ হরিণের প্রতি ভালোবাসায় তার হরিভক্তি ক্ষয় হতে লাগে, ক্ষয় হতে লাগে। ভজন করবেন কখন? হরিণ নিয়ে দিন রাত। ওই যখন জপ করতে বসেন, হরিণটি এসে আর ওই তার সেই কোমল জিহ্বাগ্র দিয়ে তাকে চাটতে থাকে। তখন সেই ধ্যানটা ছুটে আবার এসে যায়, ও কোলে নিয়ে লালন করতে থাকে। এইভাবে হরিণগত প্রাণ হয়ে গেলেন ভরত। কিন্তু মনের হরিণ একদিন বনে চলে গেল। মানুষের মনের মমতা সে বুঝল না। হা হরিণ, জো হরিণ, কোথায় হরিণ, হায় হায় করতে করতে না খেয়ে না দিয়ে ভরত হরিণ চিন্তায় প্রাণত্যাগ করলেন। তো গীতাতে ভগবান বললেন, জং জং ভাব স্মরণ বাপি তজ্জন্তান্তি কলেবরম স তমে বৈতি কোন্তে সদা তদ ভাব ভাবিত। মরণকালে যে ভাব প্রবল হবে সেই দেহই পাওয়া যাবে। হরিণ হয়ে জন্মাল ভরত। কিন্তু ওই যে ভক্তি মহারানী বাস্তব বস্তু হৃদয়ে বিরাজ করছে, উনি কিন্তু পূর্বজন্মের কথা ভুলতে দিলেন না তাকে। সব স্মৃতিপটে থেকে গেল। কি নির্বেদ! উফ, কি করলাম! রাজা হয়ে ধনৈশ্বর্য ত্যাগ করলাম হরিভজনের জন্য, আর একটা সাধারণ হরিণ। জীব গোস্বামী পাদ বললেন তিনি জগতে একটা খুব বড় শিক্ষা দিয়ে গেলেন ভরত। এই যে জড়ীয় ভালোবাসা, সামান্য একটা হরিণের প্রতি ভালোবাসায় যদি তার এতটা হয়, তাহলে কৃষ্ণ সম্পর্কহীন এই যে জগতের সবার থেকে লোভনীয় বস্তু কামিনী কাঞ্চন, তাতে যদি মোহ আসে, তাহলে তার যে হরিভজন এই রূপে খর্ব হয়ে যাবে, তাতে আর বলার কথা। কোন হরিণের সঙ্গে মিশলেন না, খাওয়া দাওয়া নাই, নির্বেদে হৃদয়টা জ্বলতে লাগলো। জ্বলতে জ্বলতে একদিন ওই না খেয়ে না দিয়ে একটা নদীর এক হাঁটু জলে দাঁড়িয়ে প্রাণত্যাগ করলেন। যখন প্রাণত্যাগ করলেন তখন হরিনাম বদনে এসে গেল। মহাজন বললেন, মানুষেরই জিহ্বায় হরিনাম উচ্চারণ করার যোগ্যতা আছে, পশুর জিহ্বায় তো তা নাই। সে পশুর জিহ্বায় হরিনাম উদিত হলেন কি করে? ওই যে বাস্তব বস্তু ভক্তি মহারানী হৃদয়ে বিরাজ করছেন, ভজন করেছেন, নাম করেছেন, সপ্রকাশ নাম। তিনি তো আর কোন কিশোর বাদ্য নয়েন, কৃপা হলো জিহ্বায় এসে গেলেন স্বয়ং। মহাপ্রভু যাচ্ছেন ঝাড়িখণ্ড পথ দিয়ে। কবিরাজ গোসাই লিখছেন, একদিন পথে ব্যাঘ্র করিয়া আছে শয়ন, আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ, প্রভু কহে কৃষ্ণ কর। উনি ব্যাঘ্রকে কৃষ্ণ বলতে বলছেন না, একজনের গায়ে আবেশে যাচ্ছেন,
একজনের গায়ে পা লাগলে একটু সংকোচ আছে, তো এই জন্য প্রভু কহে কৃষ্ণ কহ, কার গায়ে পা লাগলো? তো ব্যাঘ্র মনে করলো এই তো ঠাকুর আমাকে শ্রীমুখে কৃষ্ণ নাম উপদেশ দিয়ে দিলেন। কৃষ্ণ কৃষ্ণ কহে ব্যাঘ্র নাচিতে লাগিল। তাহলে ব্যাঘ্রের জিহায় কি করে এলো কৃষ্ণ নাম? তাহলে হরিণের জিহা আসবে না কেন? তারপরে হয়ে গেলেন এক ব্রহ্মর্ষি হয়ে জন্মালেন। কিন্তু ওই যে সেই স্মৃতি, পড়াশোনা করলেন না, কারো সঙ্গে মিশলেন না, নাম হলো জড়ভরত। বাবা কত চেষ্টা করলেন পড়াবার জন্য, কিচ্ছু না। ভাগবত বললেন ব্রহ্মবিদ্যা যার পূর্ণরূপে অধিগত, তিনি আর কি বিদ্যা পড়বেন? জগতে জড় বিদ্যা কি আছে এই বিদ্যা? ব্রহ্মবিদ্যাতে তিনি একেবারে সুপরিপক্ক। অতএব সেইভাবে মাতা পিতা তো তার নিকট হার মেনে আর অপ্রকট হয়ে গেলেন। কিন্তু হৃদয়ে ভক্তি বলে দেহটা একবারে সৌম্য মুগ্ধ মূর্তি, চমৎকার সুন্দর দেহ। ভাইয়েরা তাকে এক কৃষিক্ষেত্র রক্ষার ভার দিয়ে দিলেন, এইখানে বসে কৃষিক্ষেত্র রক্ষা কর। সামান্য কদর্য কিছু খাবার দেওয়া, আনন্দে সেইখানে উনি উপাসনা করতে লাগলেন। কাউকে পরিচয় দিলেন না। ওই যে একটা ধাক্কা খেয়েছেন, লোকের সঙ্গে কথা বললেই মিশলেই বিপদ আছে, মিশবো না কারো সঙ্গে। এমন হলো একদিন সেই পথ দিয়ে কতগুলি কালী উপাসক যাচ্ছে, তারা একটা নর বলি দেবে কালীর কাছে। এখন তাকে পেয়ে গেছে, তিনি তো ব্রহ্মর্ষি, সর্বত্র সমদর্শন, বুঝতে পারছেন, সব নিয়ে চলে গেল কালীর কাছে ধরে বলি দেবে। তো বলির আগে যে কিছু খাওয়ানো হয় তো দিব্যি খাচ্ছেন হাসি মুখে, কোন বিকার দেখছেন, খড়গ দেখছেন, মা কালী জন্ম মৃত্যু বিকার সব হীন হয়ে গেছে। মা কালী মনে করছেন এই দস্যুরা আবারই পরম বৈষ্ণবকে এনে আমাকে বিপদে ফেলবে, এইখানে তাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তখন উনি প্রকাশিত হয়ে প্রতিবার থেকে খড়গ নিয়ে সব দস্যুকে নিধন করলেন। নিধন করে ভারতকে সম্বর্ধনা করলেন। এমন ভাবে থাকলে হবে, একটু তো সেইভাবে থাকুন যাতে এইরকম বিপদগ্রস্ত না হতে হয়। যান। তারপরে একদিন রাজা রঘুগণমণি পালকি নিয়ে যাচ্ছে, বাহকেরা একটা অসুস্থ হয়ে গেল, তারাও আবার তাকে সেইখানে পেয়ে আর পালকি মোহনে নিযুক্ত করে দিল। দিব্যি পালকি বয়ে যাচ্ছে, কোনো বিকার নেই। কিন্তু অভ্যাস তো নাই, নড়ছে পালকিটা। রাজা কি তিরস্কার করতে আরম্ভ করলেন ভিতরের থেকে, সব সহ্য করে যাচ্ছে। একটা 3 জন্ম পর কথা বলেছেন, সে কথার কি আলোক! রাজা রঘুগণ দিব্য জ্ঞান লাভ করলেন, পালকি থামিয়ে নেমে চরণে লম্বা হয়ে পড়লেন। কে আপনি ব্রহ্মর্ষি? কে? আমাকে এইরূপ অপরাধী করলেন আপনি, আমার শিবিকা বহন করলেন, কি দুর্গতি হবে আমার? এমন জ্ঞানের উপদেশ দিলেন যে সঙ্গে সঙ্গে কৃতার্থ করে দিলেন রঘুগণকে। ভক্তি গেল? যায়নি। পশুজনিতে এলেন। এমনকি গোস্বামী পাদ বললেন, যদি অসুর জনিতে কেউ যান, মানে সেটা ভগবত বিদ্বেষী কোন ভক্ত, তথাপি ভক্তি যান না, এমন বাস্তব বস্তু। তার দৃষ্টান্তই আমাদের শ্রী বৃত্তাসুর। ইনি আগে ছিলেন চিত্রকেতু রাজা পূর্বজন্মে, তারপরে খুব বিষয়ী, সন্তান নাই, নিঃসন্তান। একটা সন্তান লাভের জন্য 1 কোটি বিবাহ করেছিলেন, অভাব তো নাই। 100,000 1 লাখ, 100 লাখে 1 কোটি রানী, কিন্তু একটিও সন্তান নাই। একদিন অঙ্গিরা ঋষি সেই যদৃচ্ছাক্রমে তার সেই সভাতে গেলেন, ভক্তি দিয়ে ধন্য করবেন তাকে এই আশায়। কিন্তু রাজা বিয়েই করে চলেছে, তো লক্ষ লক্ষ বিয়ে, একটু ভজনের পথ বলে দেব। কিন্তু শৈলী ভক্ত কৃপা, মহতের কৃপা, রাজা কিন্তু চাইলেন তার কাছে একটা সন্তান। মুনি বললেন, আরে সন্তান আপনাকে দুঃখ দেবে, সন্তান না হয়েছে তো ভালো আছেন শান্তিতে, ও আপনাকে দুঃখ দিবে। মুনি বললেন, আমার এই নিঃসন্তান নামটা তো যাবে, সকালে প্রাতঃকালে আমার লোক মুখ দেখে না নিঃসন্তান বলে, হতে সেইটা আমি একটু নাশ করতে চাই। তখন একটা যজ্ঞ করলেন, পুত্রের সিজা নিয়ে একে ভক্ত করতে গেলে আগে এই দুঃখটা দিতে হবে, তা না হলে হবে।
যুধিষ্ঠির যা করে বলল, সব থেকে যে রানীকে ভালোবাসেন তাকেই চরুটা খাইয়ে দিন, সন্তান হবে। বড় রানীর নাম কৃতদ্যুতি, তাকে রাজা চরুটি খাইয়ে দিলেন, সন্তান হলো, গর্ভ হলো, সন্তান শশিকলার একবার রাজার ছেলে দিন দিন বাড়তে লাগলো। রাজা তো কৃতদ্যুতির ঘর ছাড়া আর কারো ঘর জানি না কোন রানী, কারণ ওগুলা তো বিবাহ করার কোন উদ্দেশ্য নাই তার, তিনি সন্তানের জন্য বিয়ে করেছেন। ওদের বাড়িতে যাবেন কেন, উদ্দেশ্য তো সিদ্ধ হয়ে গেল। রানীরা সব জিঘাংসায় হৃদয়ে জ্বলে উঠলো, আরে তুমি তো আমাদেরও বিয়ে করেছো বাপু, না ওই তোমার সব হয়ে গেল, ছেলে হলো বলে। যুক্তি করে তারা একদিন সেই সন্তানকে বিষ দিয়ে দিল। শুয়ে আছে সন্তান ঘুমন্ত অবস্থায়, কৃতদ্যুতি কাজ করছেন, ওই ধাত্রী সেও কাজ করছে, ইত্যাদি তারা বিষ চাটিয়ে দিয়েছে, এমন উগ্র বিষ। কৃতদ্যুতি বলছেন, ধাত্রীকে নিয়ে আয়, খোকাকে অনেকক্ষণ ঘুমাচ্ছে, স্তনপান করাইনি আমি। ধাত্রী যে দেখছে উত্তান মরে আছে, চিৎকার করে উঠলো ধাত্রী। মা কৃতদ্যুতি মূর্ছিতা হয়ে গেলেন। একবারই সেই ক্রন্দনে রোল মহারাজ ছুটে এলেন, সন্তান মরে গেছে। ওহো, সন্তানের পায়ে পড়ে কাঁদতে লাগলেন মহারাজ, কি রোদন। আর তারপরে যারা বিষ দিয়েছে তারা আবার সেইখানে এসে আর এই কৃতদ্যুতিকে বেশ লঙ্ঘন করছে, এত কান্না করছে। ওরা আবার বদমাইশ লোক, এই রকম কপটতাতে অভ্যস্ত থাকে, ধরতে যাতে না পারে তাদেরকে, এই জন্য তারা আবার বেশি কান্নাকাটি করছে। ইত্য অবসরে অঙ্গিরা ঋষি নারদকে বলছেন, চলুন, একা আমার দ্বারা হবে না, একটু ভারী আছে, দুজন যাব, তবু তাকে উদ্ধার করা চাই। দুজনে শুনলে, কি মহারাজ, আমি বললাম যে আপনার সন্তান দুঃখ দেবে, তখনও বলছেন বাঁচিয়ে দিন ঋষি, আপনারা সব করতে পারেন, বাঁচিয়ে দেব। হ্যাঁ, আমার সন্তান। তোমার সন্তান? দাঁড়াও। নারদ সন্তানের উপরে শক্তি সঞ্চার করে আত্মাকে ফিরিয়ে নিয়ে এলেন। জিজ্ঞাসা করছেন, ওহে রাজপুত্র, তোমার মা বাবা এত কাঁদছে, আরে তুমি এই অসময়ে চলে যাচ্ছ, তুমি কিছুদিন থাকো, রাজ্য ভোগ করবে। সন্তান বলছে, মুনি দণ্ডবোধ করি, কে কার মা, কে কার বাবা, যতদিন নির্বন্ধ ছিল এই দেহে থাকলাম, নির্বন্ধ শেষ হয়ে গেল, অন্য পুরীতে চললাম, নমস্কার। দেবর্ষি নারদ বললেন, কি আপনাকে বাবা বলে স্বীকার করলো? আপনি যেহেতু যার জন্য কাঁদছেন আপনার একটা দণ্ডবোধ করলো, আমাদের দণ্ডবোধ করলো, আপনার কিছুই না, বাবা বলেই স্বীকার করেন, তার জন্য আপনি এর রোদন করেন। পরমাত্মা ভগবান আত্মার থেকে কোটি কোটি গুণ প্রিয় মহারাজ, অতএব এই কান্না যদি একটুখানি, এই হাজারের এক ভাগ যদি গোবিন্দের জন্য কাঁদতে পারেন, তাহলে আপনি তো তাকে পেয়েই ধন্য হয়ে যাবেন। এটা ভগবানের জন্য কাঁদুন, এই অশ্রু। নর দেহ ভগবানের জন্য দিতে হয়, জড় বস্তুর জন্য না। পরম ভক্ত হয়ে গেলেন, হয়ে সিদ্ধি প্রাপ্ত হয়ে চিত্রকেতু গন্ধর্ব হয়ে গেলেন। ওই ভগবানের গুণ কীর্তনই তার কাজ। একদিন কৈলাসে শ্রীমন মহাদেব বসে আর সব ঋষিগণকে হরিকথা শোনাচ্ছেন। এমনি ব্যাসাসনে বসেছেন, ঋষিরা সব বসে আছেন, হরিকথা শুনছেন। কিন্তু অর্ধাঙ্গিনী ভগবতী তিনি তো আছেন সব সময়, তাকে তো কোন সময় তিনি নামান না। সেই সময় দৈবযোগে চিত্রকেতু সেইখানে চলে গেছে। উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, দেবাদিদেব, আরে সব বৈরাগী সমাজে হরিকথা শোনাচ্ছেন তো স্ত্রীটাকে কোলে নিয়ে, যতক্ষণ বাসাসনে হরিকথা বলছেন ততক্ষণ ওকে নামিয়ে রাখুন না। তো অসামঞ্জস্য একটা, স্ত্রী কোলে নিয়ে হরিকথা বলা। মহাদেব কিছু বললেন না, কিন্তু ভগবতী দেবী তিনি ক্রুদ্ধা হয়ে গেলেন। বললেন, নারী, কে তুমি? দুষ্ট দুরাচার, তোমার চেহারাটা বাহিরে ভক্তের বেশ, কিন্তু তুমি একটা জীবের সদাচারের কষ্টি পাথরে ভগবানকে কষতে আসছো, যাও, অসুর হয়ে যাও। যেমনি অভিসম্পাদ দিলেন, তেমনি অভিশাপটা মাথায় নিয়ে চলে যাচ্ছে। কিচ্ছু বললেন না, হাসতে হাসতে চলে গেলেন। ওই যে ভক্তি মহারানী হৃদয়ে আছে। তখন মহাদেব বললেন, দেবী, তুমি একটু আমি কি বলতাম না শুনেই আর একেবারে রেগে আর অস্থির হয়ে সাপ দিয়ে দিল। আরে ও আমার গুরু ভ্রাতা, ও শঙ্কর্ষণের ভজন করে, আমিও শঙ্কর্ষণের ভজন করি, ওটা আমাদের একটা হাস্য পরিহাস বুড়ো ভাব ছিল, সেটি না বুঝতে পেরে তুমি আমাকে বলতে না দিয়ে আর এইভাবে অভিশাপ দিয়ে দিলে,
ইচ্ছা করলে সেও তোমাকে অভিশাপ দিতে পারত এবং সেটি তোমাকে নিতে হতো। পরম ভক্ত সে, প্রেমিক, কিন্তু দেখলে তো কিভাবে গেল। তারপরে একটা শ্লোক বললেন, নারায়ণ পরা সার্বে ন কুতশ্চন বিভ্বতি সর্গাপবর্গ নরকেশ্ব বিতুল্যাথ দর্শিন। নারায়ণ পরায়ণ কোন জায়গায় তার ভয় নাই, স্বর্গ অপবর্গ নরক সব সমান। অসুর হয়ে গেলেন ভগবত বিদ্বেষী, কিন্তু ভক্তি গেল না। স্বর্গ রাজ্য জয় করলেন অসুর স্বভাবে। দেবগণ বিতাড়িত হয়ে ভগবানের কাছে গেলেন, ঠাকুর রক্ষা করো, অসুর নাশ করে আমাদের স্বর্গ রাজ্য ফিরে দাও। ভগবান বললেন, কে অসুর? নৈবৃত্তাসুর। বললেন, আরে পরম ভক্ত সে আমার। কি বলেন আপনারা? ও অসুর নাকি? ও দেহটা অসুর, অভিশপ্ত, শাপভ্রষ্ট। তাহলে প্রভু আমাদের কি গতি? বললে, আমি কি করব? ভক্তের বিরুদ্ধে কি অস্ত্র ধরবো নাকি? কি বলেন আপনারা? ও কথা বলবেন না, শুনবো না। প্রভু তাহলে আমরা এইভাবেই থাকবো? মানে যতদিন তিনি স্বর্গরাজ্য ভোগ করছেন, বেঁচে আছেন, ততদিন এরকম ঘুরে ঘুরে বেড়ান? বললেন, আরে প্রভু, তার দেহটা দেখে মনে হয় সে কোনো কালে মরবে না, তার যা শরীর। অতএব অতদিন পর্যন্ত আপনি কোনো উপায় করবেন না? উপায় কি করব? উপায় তো করতে পারি, কিন্তু সেই উপায় আপনারা পারবেন? প্রভু যদি আপনি বলেন তাহলে কেন পারবো না? বলেন, দেখুন আপনাদের স্বর্গরাজ্য, কিন্তু যারা আমার ভজন করেন, হরিনাম করেন, তাদেরকে ব্রহ্মলোক রাজ্য দিতে গেলেও নেয় না তারা, এত আস্বাদন আছে। তো যতদিন আমার ভক্ত বৃত্তাসু স্বর্গে রাজ্য করছে, ততদিন হরিনাম করুন না আপনারা, তো ভজন সাধন করুন। তো খুব বিষয়ী ব্যক্তিকে যদি ভজনের উপদেশ দেওয়া যায়, তখন সে কি বলে? বলে, আরে মহাশয়, ভজন আমার দ্বারা ভজন ওটা এখন হবার না, সে কোনো কালে হয়তো হবে, আপনাদের কৃপা হলে। বৃন্দাবন যাওয়ার ইচ্ছা নাই, চলুন বৃন্দাবন। আপনি টানে দিই না, তা বৃন্দাবনে যাব, দোষটা আপনার, আমার নয়। তো এই প্রকৃতির তারা বলে, প্রভু এখন এই অবস্থায় মনে করুন ভোগ প্রবল বাসনা অন্তরে আছে, আর এইরূপ অবস্থায় আপনি বলছেন কাঁথা গরঙ্গ নিয়ে বৃন্দাবনে হরিনাম করতে। প্রভু একটা উপায় বলে দিন, আমাদের দ্বারা ওটা এখন হবে না। ভগবান হাসছেন, বলে, আচ্ছা এক কাজ করুন, যান দধীচি মুনির কাছে, ওর বুকের অস্থি তাতে বজ্র হবে, তাতে তার নিধন। আমার ভক্তকে ওইভাবে আমি রাখবো না, আমার কাছে নিয়ে আসবো। তারপরে সেই দধীচি মুনি, প্রভু আমাদের স্বর্গরাজ্যের জন্য এক মুনির কাছে অস্থি চাইবো? অস্থি চাইলে তো মরতে হবে প্রভু, তাই একজনের প্রাণটা চাইবো। ভগবান বলছে, আপনারা জানেন না, যারা আমার ভক্ত তারা যদি পরোপকার করার সুযোগ পান, বিশ্বে তাদের অদেয় জিনিস কিচ্ছু নাই, আস্তে আস্তে দিবে। যান দেখুন, যান, আপনাদের মতো অল্প ধনের জন্য আয় করছে, সেরকম আমার ভক্ত নয়। যান দেখুন। দধীচি মুনির কাছে এলেন, চাইলেন আমাদের উপকার হবে যদি আপনি অস্থি দেন। উনি যোগাগ্নিতে দেহত্যাগ করলেন, অস্থিতে বজ্র হয়ে গেল। সেই বজ্র নিয়ে ইন্দ্র এসেছেন, আর বৃত্তাসুর কোন অস্ত্র নাই, একবারে খালি হাতে। শুনেছেন ভগবান পাঠিয়েছেন বজ্র দিয়ে, তাতে আমার মৃত্যুটাই চাই। কতদিন থাকবেন এই অসুর দেহে? হে ইন্দ্র, বজ্রটা ছাড়ো। এই দেখো আমার হাতে কোনো অস্ত্র নাই, এই দেখো বুক খোলা আছে, ভগবান দিয়েছেন, পাঠিয়েছেন তোমাকে, বজ্রটা দাও। হাসতে হাসতে প্রভুর কাছে চলে যায়। ইন্দ্র তার আকৃতি দেখে ওটা ছাড়তে পারছে না, ভয়ে। ওটা যদি ছাড়ে, এতটুকু একটা হাড়, তাতে যদি কোনো কাজ না আসে, ভগবান তো বলেছেন, কিন্তু একে ওই হাড়ের দ্বারা মারা, কি জানি কি হয়, ভয়ে কাঁপছে। তাহলে তো ওটা ব্যর্থ হলে আমাকে খেয়েই ফেলবে। কি ইন্দ্র, কি ভাবছো? আমাকে জয়ী করে কি এই যুদ্ধে ভগবান আমাকে স্বর্গরাজ্য দেবেন? ত্রৈবর্গী কায়াস বিঘাতমস্মৎ প্রভুর বিধত্তে পুরুষস্য চক্র। ভক্ত যারা, তাদেরকে ভগবান ঐশ্বর্য দিতে চান না, আমাকে কৃপা করার জন্য ওটা দিয়েছেন, ওটা কাজ দেবে, ছোড়ো। উনি আর সাহস পাচ্ছেন না। তখন উনি ওই ভগবান সামনে স্ফুরিত হয়েছে, তখন ভগবানকে দেখে স্তুতি আরম্ভ করলেন। তোমাকে আবার কেন? আমার ঢুকেই মনের কথা বলি। কি বলছে, কি অপূর্ব এই কথা! দেখুন ভক্তি কি জিনিস। অসুর ভগবানের বিদ্বেষী, কিন্তু কিভাবে ভক্তি রয়েছেন সেখানে, এই বাস্তব প্রশ্ন।
প্রার্থনা করছেন, অহং হরে তব পাদৈক মূল দাসানুদাস ভবিতাস্মি ভূয়। হে হরে, আমি তোমার চরণ কমলের দাসের অনুদাস এবং হই, এবং যেন দাসের অনুদাস থাকি চিরকাল। দাসের অনুদাস, ভগবান বলছেন দাসের অনুদাস হয়ে হে ভক্ত তুমি কি চাও? উনি বলছেন, মনস্মরে শাশুপতির গুণানাং ঘৃণিত ভাগ কর্ম করৌতু কায়। হে প্রভু, মন যেন তোমার গুণ স্মরণ করে, কান তোমার কথা শ্রবণ করে, জিহ্বা তোমার নাম কীর্তন করে, হাত পা তোমার কাজ করে, এই চাই। ভগবান বলছেন, বৃত্তাসুর, তুমি তো স্বর্গরাজ্য নিয়েছ, আরো কিছু চাও? পরমেষ্টি পদ চাও, পাতালের রাজ্য চাও, ত্রৈলোক্যের রাজা হয়ে যাও। উনি বললেন, ননাক পৃষ্ঠং ন চ সার্বভৌমম ন পারমেষ্ঠং নরসাধিপত্যম নযোগ সিদ্ধির পুনর্ভবং বা সমঞ্জসত্বা বিরহজ্য কাঙ্ক্ষে। না প্রভু, স্বর্গ আসলে আমি চাই না, ওটা অসুর স্বভাব দেহ, তাই অসুরদের সঙ্গে করেছি। স্বর্গ চাই না, ব্রহ্মপদ চাই না, পাতালের রাজ্য চাই না, চাই প্রভু তোমায়। উনি বলছেন, ও আমায় চাও? তো প্রিয় ভক্ত তুমি বলো কেমন ভাবে আমায় চাও। ভগবানও এই কথা বলে জগতে দেখিয়ে দিচ্ছেন ভক্তি কি জিনিস। এইরকম যদি কোনো মহা শক্তি কর্তৃক অভিশপ্ত হয়ে কোনো ভক্ত তিনি ভজন করেছেন, তিনি যদি অসুর কুলে চলে যান, নরকে যান, তথাপি ভক্তির কিছু ক্ষতি হয় না, ও ঠিকঠাক। প্রার্থনা করছেন কিভাবে? হ্যাঁ প্রভু, তা বল, শোনো তবে বলি। অজাত পক্ষাইব মাতরং খগাস্তন্যং যথা বৎসতুরা ক্ষুধার্তা প্রিয়ং প্রিয়েব ভূষিতং বিষন্না মনোরবিন্দাক্ষ দিদৃক্ষতে ত্বাম। অরবিন্দাক্ষ বলে কমললোচন, এই মাধুর্য, কমললোচন বলে সম্বোধন করছেন। প্রভু শুনুন, কিভাবে আমার প্রাণ আপনাকে দেখতে বা পেতে চায়। নিরে পক্ষী মা বাচ্চা দিয়েছে, মা আহার অন্বেষণের জন্য গেছে, অনেক দেরি, বাচ্চাগুলি ক্ষুধিত হয়ে সেই নিড়ে বসে আর কিচির মিচির শব্দ করতে করতে উৎকণ্ঠায় যেন মায়ের পথপানে চেয়ে থাকে। হে প্রভু, আমার প্রাণ সেই উৎকণ্ঠা নিয়ে তোমায় দেখতে চায়। এতে তার পরিতোষ হয়নি, আর একটা দৃষ্টান্ত দিচ্ছে। প্রভু শোনো বলি, সকালবেলা গাভীর রাখাল গাভীকে নিয়ে বনে চলে গেল চড়াতে। ওই ছোট বাচ্চাটি সকালের থেকে বাঁধা আছে, সারাদিন কিছু খায়নি। সন্ধ্যার সময় যখন সেই রাখাল গাভীটিকে নিয়ে আসে এবং বাচ্চাটিকে স্মরণ করে যখন গাভীটা হুঙ্কার করতে থাকে অদূরে, তখন যে উৎকণ্ঠায় বৎসটি তার মাকে দেখতে চায়। হে প্রভু, আমার প্রাণ সেই রূপ তোমায় দেখতে চায়। কত উৎকণ্ঠা, তখন বৎসটা ছটফট করতে থাকে মাকে পাওয়ার জন্য। কিন্তু এতেও তার অন্তর, পিপাসিত অন্তর শান্ত হয়নি, কারণ ওই পক্ষী শাবক গুলো কীট খেতে চায় আর বাচ্চাটা দুধ খেতে চায়। এই জন্য শেষে বললেন, প্রিয়ং প্রিয়ে বভূষিতং বিষন্না মনোরবিন্দাক্ষ দিদৃক্ষতে ত্বম। বললেন, প্রভু শুনুন, প্রিয়া যেন পতি বিদেশে চলে গেছেন, প্রিয়া তিনি বহুদিন পতি বিরহে কাতর, তখন পতি পত্র দিয়েছেন, অমুক দিনে অমুক সময়ে আমি যাচ্ছি। সেই সময়টা যত অতিক্রান্ত হয়, তত ওই পতিব্রতার প্রাণ মন যেন পতিকে দেখতে চায়। তেমনি আমার আকুলিত প্রাণ প্রভু তোমাকে পেতে চায়, তোমাকে দেখতে চায়। এই প্রার্থনা হতে ভক্তি, এই বস্তু, বাস্তব বস্তু ভক্তি, ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, এই একটুখানি অনুষ্ঠিত হলেও এর আকার কোন সময় অপগত হয় না। এবং শেষে ফলশ্রুতি বললেন এই বাস্তব বস্তু আর প্রেম বাস্তব, পঞ্চম পুরুষার্থ প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বস, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। এই প্রেম, এই এক বাস্তব বস্তু, মনের সঙ্গে মিশে গেলে আর যায় না। যদি হয় তার যোগ, না হয় তার বিয়োগ, প্রেম হলে আর যাবে না। শেষে বললেন, এই যে প্রেম প্রাপ্তি এবং কৃষ্ণ প্রাপ্তির উপায়, এই আমার এই শ্রীমদ ভাগবত শ্রবণ করা। শ্রবণের কথা দূরে থাক, শ্রবণের ইচ্ছা হলেই ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে যায়। এইরকম কোন শাস্ত্র আর জগতে নেই। তৎক্ষণাৎ। তো যদি বলা যায় ভগবান হৃদয় অবরুদ্ধ হয়ে গেলেন, শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদ বললেন, প্রেম না হলে অবরুদ্ধ হয় না ঠাকুর, অতি প্রেমা সূচিত, শ্রবণের ইচ্ছাই প্রেম।
আর শুনলে আর অনুশীলন করলে কি হবে তা কে বলতে পারে। তো তাহলে সবাই কেন শুনেন না?